সিংহ তার বন্ধুকে বলে আমি ভুট্টা খেতে চাই। সজীব সিংহকে নিয়ে ভুট্টা তোলার জন্য যায় ভুট্টা খেতে। তারপর সজীব সিংহকে বলে তুমি এখানে দাঁড়াও, আমি কিছু ভুট্টা তুলে নিয়ে আসি। সজীব কিছু ভুট্টা তোলার জন্য ভুট্টা খেতে যায়, আর সেখানে দেখতে পায় একটি ভাল্লুক। ভাল্লুকটি সজীবকে দেখে আক্রমণ করার চেষ্টা করে। সজীব কোনো মতন সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু ভাল্লুকটি তার পিছু ছাড়লো না, তাকে ধাওয়া করতে লাগলো। সজীব জানের ভয়ে অনেক জোরে দৌড়াতে লাগলো তার বন্ধুর দিকে, আর অনেক জোরে জোরে চিৎকার করলো বাঁচাও বাঁচাও। ভাল্লুকটি তার পিছনে অনেক জোরে জোরে ধাওয়া করতে লাগলো। সজীব দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেল, আর তার বন্ধুকে ডাক দিল। তখন সিংহটি তার দিকে এগিয়ে আসলো। ভাল্লুকটি সজীবের অনেক কাছে চলে আসলো তাকে খাওয়ার জন্য। ঠিক তখনই সিংহ সময় মতন এসে সজীবের মাথার উপর দিয়ে লাফ দিয়ে ভাল্লুকের সঙ্গে অনেক মারামারি লাগলো, আর ভাল্লুকটি সেখান থেকে পালিয়ে গেল। ঠিক সময় মতন সিংহটি এসে সিংহটি তার বন্ধুকে বলে যে তোমার গ্রামটা আমি ঘুরে দেখতে চাই। সজীব তার বন্ধুকে নিয়ে গ্রাম ঘোরানোর জন্য বেরিয়ে গেল। গ্রামের লোকজন সিংহকে মারার জন্য ধাওয়া করলো। সিংহটি আবার জঙ্গলে পালিয়ে যায়। সজীব তখন সিংহটিকে খোঁজার জন্য তার জঙ্গলে যায়। তার একটি ছাগল ছিল, তাকেও সঙ্গে নেয় এবং তাকে বলে তুমি এখানে ঘাস খেতে থাকো। সজীবের কথা শুনে ছাগল সেখানে ঘাস খেতে থাকলো, আর সজীব সিংহর খুঁজে রওনা দেয়। অনেক খোঁজাখুঁজির পরে সিংহটিকে সে কোথাও খুঁজে পায় না, তারপরেও হাল ছাড়ে না, সে খুঁজতেই থাকে এদিক সেদিক। অনেক খোঁজাখুঁজির পর কোথাও সে সিংহটিকে খুঁজে পায় না, কিন্তু পিছনে দেখে একটি বাঘ। সজীব তখন সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, আর সে সিংহকে অনেক জোরে জোরে ডাকতে থাকে। ওদিকে বাঘ তার পিছে পিছে দৌড়াতে থাকে, একটুর জন্য তাকে ধরতে পারছে না। সজীব অনেক জোরে দৌড়াতে লাগলো, কিন্তু সেও হোঁচট খেয়ে পড়ে যায়। সজীব অনেক ভয় পেয়ে মাটিতে পড়ে থাকে, আর বাঘটি তাকে আক্রমণ করার চেষ্টা করে। বাঘটি তার অনেক কাছে চলে আসে এবং তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক এমন সময় সজীবের বন্ধু সিংহ এসে তাকে বাঁচিয়ে নেয়। সিংহর জন্য একটি সাবস্ক্রাইব এবং লাইক তো অবশ্যই করা যায়। সিংহ হঠাৎ করে একদিন বাঘের সঙ্গে অনেক মারামারি করলো এবং সিংহটি অনেক আঘাত পায়। সিংহ সজীবকে বলে আমি অনেক কষ্ট পাচ্ছি, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। সজীব সিংহকে বলে না বন্ধু, এমন কথা বলো না, আমি তো আছি। এরপর সজীব ডাক্তারের কাছে কল দেয়, কিন্তু ডাক্তারের ফোন বন্ধ ছিল, তাই সে সেখান থেকে দৌড়ে ডাক্তারের বাসার দিকে রওনা দেয়। সজীব দৌড়াতে দৌড়াতে ডাক্তারের বাসায় গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো ডাক্তারের বাসায় তালা দেওয়া। সজীব অনেক ভয় পেয়ে গেল, কেননা সিংহটির অনেক খারাপ অবস্থা। সজীব আবার হাসপাতালের দিকে দৌড় দিল, কিন্তু পথেই তার ডাক্তারের সঙ্গে দেখা হয়ে গেল। সজীব ডাক্তারকে সবকিছু খুলে বলল, আর ডাক্তারকে তার বাসায় নিয়ে আসলো। এরপর ডাক্তার চিকিৎসা শুরু করে দিল, আর সজীব সিংহের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তোমার কিছুই হবে না। এরপর সজীব সিংহটির অনেক খেয়াল রাখলো, আর সিংহটিও সুস্থ হয়ে গেল। তারপর তারা দুইজন আবার আগের মতন একসাথে ঘোরাঘুরি শুরু করে দিল। সিংহ তার বন্ধুর জন্য একটা সাবস্ক্রাইব তো করা যায়। একদিন সিংহ তার বন্ধুকে বললো আমি জঙ্গলে যেতে চাই, সেখানে আমার স্ত্রী আছে, সে একা একা থাকে জঙ্গলে। সজীব সিংহকে বললো আচ্ছা চলো আমিও যাবো, আর সঙ্গে করে তোমার স্ত্রীকে নিয়ে আসবো। সজীব সিংহকে বলে যে তাড়াতাড়ি আসো, সন্ধ্যার আগে আমাদেরকে জঙ্গল থেকে বের হতে হবে। সিংহ তার কথা শুনে অনেক জোরে জোরে যেতে লাগলো, আর তাকে বললো তুমি তো আমার সঙ্গে আছো, ভয় কিসের। তারপর তারা জঙ্গলের দিকে একসাথে হাঁটতে থাকে এবং অনেক গল্প করতে থাকে। তারা জঙ্গলের কাছে চলে আসে এবং জঙ্গলটা অনেক বড় এবং ভয়ঙ্কর। তারপরে তারা একসঙ্গে জঙ্গলের ভিতরে যায় এবং সজীব তাকে বলে তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসো, আমি এখানে অপেক্ষা করছি। সিংহ তাকে ছাড়া যেতে চায় না। সজীব বলে আচ্ছা ঠিক আছে চলো। এরপর সিংহ তার স্ত্রীর কাছে সজীবকে নিয়ে যায় এবং সিংহ সেখানে গিয়ে বসে পড়ে। সজীব তাদেরকে বলে তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য একটু পানি নিয়ে আসি। তারপর সজীব নদীতে যায় একটু পানি নেওয়ার জন্য। সজীব যখন নদী থেকে পানি তুলছিল সেই সময় চলে আসে একটি কুমির এবং তাকে নিয়ে কুমিরটা তার বাসায় চলে যায়। সজীবের যখন আসতে দেরি হয় সিংহটি তাকে খোঁজার জন্য এদিক সেদিক ঘোরাফেরা করে, কিন্তু সজীবকে কোথাও খুঁজে পায় না। গাছ থেকে লাফিয়ে সিংহর সামনে বানরটি এসে বলে তোমার বন্ধুকে তো কুমির ধরে নিয়ে গিয়েছে। কুমিরটি সজীবের সাথে কি করলো এটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।